কালকে জিডিএম ইন্টারভিউতে কেমন কি কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজ এই ভিডিওতে কথা বলবো নন একাডেমিক জিনিসপত্র নিয়ে, অর্থাৎ পড়াশোনা বাদ দিয়ে আর কি কি জিনিস তোমাকে মাথায় রাখতে হবে ভালো ইন্টারভিউ দিতে গেলে। তো এই ছটা ভুল করা চলবে না। প্রথমে বলি যে ফর্মাল ড্রেস পরো। বেশিরভাগ লোকজন তাই করছে। সোয়েটার পরেও ঢুকতে পারো। আমরা অনেকেই সোয়েটার বা জ্যাকেট পরেছিলাম এবং ইন্টারভিউতে ঢোকার আগে জ্যাকেট খুলে ঢুকেছিলাম, কারণ এমনিতেও কলকাতায় রুমের ভেতরে ঠান্ডা খুব একটা নেই। তো যেহেতু বাকি সবাই ফর্মাল ড্রেসে যাচ্ছে, সেখানে তুমি ক্যাজুয়ালি গেলে একটা বাজে ইমপ্রেশন তৈরি হতে পারে। দ্বিতীয়ত, যেটা সবচেয়ে জরুরি কথা, যে তোমাকে পুরো কাম অ্যান্ড কম্পোস্ট থাকতে হবে। পুরো ইন্টারভিউটা দিতে হবে ঠান্ডা মাথায়। পার্সোনালি যদি আমার ইন্টারভিউর কথা বলি, আমি বেশ ঘাবড়ে গেছিলাম এবং তাই ইন্টারভিউতেও ছড়িয়েছি কিছুটা। কিছু জানা জিনিস বলতে পারিনি, কিছু জিনিস বলার মাঝে আটকে গেছি। তো এটুকুই বলার যে বেশি চাপ না খেলে ইন্টারভিউ মোটামুটি থেকে ভালোর দিকেই হবে। ইন্টারভিউয়াররা জানে যে তুমি সব কিছু জানো না, তাই কয়েকটা কঠিন প্রশ্ন বলতে না পারলেও চাপ নেই, কিন্তু যে বেসিক জিনিসগুলো তুমি জানো সেগুলো তো ঠান্ডা মাথায় বলে বেরিয়ে আসতে হবে। তৃতীয়ত, যে তোমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকছে পুরো ইন্টারভিউটা জুড়ে, সেটা ইন্টারভিউরা পুরো টাইম জুড়ে স্ক্রুটিনি করছে। কিন্তু তুমি ইন্টারভিউতে ঢুকে চেয়ারে বসার জন্য পারমিশন নিচ্ছ কিনা, বা রুমে ঢোকার আগেই পারমিশন নিচ্ছ কিনা, অ্যান্সার দেওয়ার সময় প্যানিক করছো কিনা, এই ব্যাপারগুলো তারা নজরে রাখবে। বিশেষত ইন্টারভিউ দিয়ে আমার যেটা মনে হয়েছে, যে একজন ইন্টারভিউয়ার যখন তোমাকে প্রশ্ন করছে, তখন সেকেন্ড ইন্টারভিউয়ার নজর রাখছে তোমার বডি ল্যাঙ্গুয়েজের উপর। তাই অ্যান্সার দেওয়ার সময় বেশি হাত পা নাড়ানো চলবে না, এবং সোজা হয়ে চেয়ারে বসে অ্যান্সার দাও ওদের কোশ্চেনগুলোর। আমাদের অনেকেরই অভ্যাস থাকে যে চেয়ারে বসে পা নাড়ানোর, সেটা অবশ্যই চলবে না। কিংবা কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় বেশি হাত পাত নাড়িয়ে উত্তর দেওয়া ঠিক না। এরপর আসি পরের পয়েন্টে, যে বেশ কিছুজনের সাথে কথা বলে শুনলাম যে যাদের শহরে বাড়ি, তাদের প্রায় সবাইকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হচ্ছে যে জিডিএমও কেন করতে চাও, এবং গ্রামে পোস্টিং দিলে চাকরিটা করবে কিনা। তো এই দুটো প্রশ্নের ভালো উত্তর তৈরি করে রাখতে হবে তাদের। এখানে সার্ভিস কোটার জন্য করতে চাই বললে বাজে ইমপ্রেশন তৈরি হবে। এই সেম টাইপ কোশ্চেন আরও কয়েকজনকে করা হচ্ছে। ধরো যারা পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হয়ে পর ইন্টারভিউ দিতে গেছে, তাদের একজনকে বলেছে শুনলাম যে তুমি তো করবেই না জিডিএমও চাকরি, ইন্টারভিউ কেন দিতে এসেছো। এছাড়াও যারা অলরেডি ওভার কোয়ালিফাইড এই জিডিএমও চাকরির জন্য, যেমন ধরা যাক যাদের পিজি অলরেডি কমপ্লিট, বর্তমানে কোথাও এসআরশিপ করছেন, এই সিনিয়ররাও এরকম কিছু প্রশ্ন পেতেই পারেন। 5 নম্বরে বলি যে এটা তো আমাদের মেডিকেল কলেজের সেমিস্টার ইন্টারভিউ না, এটা একটা রেসপেক্টেবল জিডিএমও জবের জন্য ইন্টারভিউ। তাই এখানে গেস করে উত্তর দেওয়া কোনোভাবেই বুদ্ধিমান ডিসিশন না। এর চেয়ে ভালো এটা বলা যে স্যার এটা আমি জানি না, বা মাথায় আসছে না এখন, বা স্যার এটা ভুলে গেছি, বাড়ি গিয়ে দেখে নেবো, এরকম কিছু একটা বলা বেটার। কারণ তুমি একটা রোগের ট্রিটমেন্ট ভুল অ্যান্সার দিচ্ছ, মানে জিডিএমও চাকরিটা পাওয়ার পর তুমি সেই ভুল ট্রিটমেন্টটা করছো। সেক্ষেত্রে জানি না বা ভুলে গেছি বললে ইমপ্রুভমেন্টের একটা জায়গা থাকে। অ্যাটলিস্ট জিডিএমও চাকরিতে তুমি তোমার অজানা কোনো কেস পেলে রেফার করতে পারবে, ভুল ট্রিটমেন্টের চেয়ে সেটা তো অনেক বেটার। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলার, যে ওখানে গিয়ে ইন্টারভিউ দিতে গিয়ে যেটা মনে হলো, যে ইন্টারভিউ দিতে ঢোকার আগে অবধি যে সময়টা, সেটা সবচেয়ে বেশি চাপের। কারণ ইন্টারভিউতে ঢুকলে চাপ তো লাগবেই, সেটা এড়ানোর উপায় নেই। কিন্তু ঢোকার আগেও যে ওয়েটিং এরিয়া, সেখানে অপেক্ষাটা খুবই চাপের। তো যেহেতু আগে গেলে তুমি আগে ইন্টারভিউ দিতে পারবে, তাই আমার অ্যাডভাইস হবে তাড়াতাড়ি ইন্টারভিউটা দিয়ে ওই দমবন্ধ পরিবেশ থেকে বেরিয়ে আসো। শেষে আসি এই এভারগ্রিন টপিকে, যে কী কী জিনিস থেকে কোশ্চেন করছে ওরা, তো কী কী পড়বো। তো বেসিক্যালি ওরা কোশ্চেন করছে সব কিছু থেকে, তবে বেশিরভাগ লোকজন পিএসএম থেকে কিছু না কিছু কোশ্চেন পেয়েছে। এবং যে ডিপার্টমেন্টে তুমি হাউসটাপশিপ করো, যে ডিপার্টমেন্টে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তুমি বলবে, সেই সাবজেক্ট থেকে অর্ধেক কোশ্চেন জিজ্ঞেস করেছে অনেককেই। তো আজকে তো অনেকেরই ইন্টারভিউ 3-4 মিনিটেও শেষ হয়ে গেছে। কিছু জনের সাথে কোশ্চেন জিজ্ঞেস করার চেয়ে গল্পই বেশি করেছে। তো ইন্টারভিউ কীরকম যাবে প্রেডিক্ট করা যাচ্ছে না, পুরোটাই ওই প্যানেলের উপর ডিপেন্ড করবে। যাই হোক, তাহলে যে জিনিসগুলো পড়তে হবে সেটা হলো নিজের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে যে সাবজেক্টের উপর, সেই সাবজেক্টটা, এবং পিএসএম, আর তার সাথে কমন যে সমস্ত জিনিসের চিকিৎসা বা রেফারেল তোমাকে জিডিএমও হিসাবে করতে হতে পারে।
যেমন স্নেক বাইট, স্করপিয়ন বাইট, এগুলো কয়েকজনকে ধরেছে, নর্মাল লেবার ধরেছে, এইসব জিনিস। শেষে এটুকু বলি যে এই ভিডিও থেকে কিছু টেক হোম মেসেজ নিয়ে যেতে চাইলে এটুকু মাথায় রাখো যে কিছু প্রশ্ন থাকবেই আমাদের জানার বাইরে, সেগুলো বাদ দিয়েও বাকি জানা জিনিসগুলো যদি ঠিকমতো উত্তর দিয়ে বেরিয়ে আসি তাহলে সেটাই অনেক। তো আমাদের আলটিমেট লক্ষ্য সেটাই হওয়া উচিত যে জানা জিনিসগুলো আমরা বলে আসবো, এটুকুই। সো কিপ প্রিপেয়ারিং, গুড লাক টু ইউ অল।